স্বপ্নের এক ফাইনালের সামনে দাঁড়িয়ে আমারও এক স্বপ্ন পূরণ। আমি ক্রীড়া সাংবাদিকতা করি অনেক বছর হয়ে গেল, কিন্তু কোনো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল কিন্তু কভার করা হয়নি। কালকে সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আমরা আছি এই যে বার্বাডোসের কেনসিংটন ওভালে, যে মাঠ ফাইনালের জন্য প্রস্তুত। আমিও অনেকগুলো বিশ্বকাপের সাক্ষী হয়েছি। সেটা যদি বলেন কাজের সূত্র ধরে, সেই 2000 সাল থেকে এখন পর্যন্ত পত্রিকা টেলিভিশন ঘুরে নানা জায়গায় পাড়ি দিয়ে আজকে মাঠে বসে বিশ্বকাপ ফাইনালের প্রিভিউ করছি। ফুটবলে করেছি, কিন্তু ক্রিকেটে কখনোই করা হয়নি। বাংলাদেশে 2011 বিশ্বকাপ হয়েছিল, তখনও হয়নি। 2014 বিশ্বকাপ হয়েছিল টি-20, সেটাই অবশ্য হয়েছে, ভুলেই গিয়েছিলাম, তাই তো, করা তো হয়েছে, কিন্তু দেশের বাইরে প্রথম, এটাও সত্য। দেশের বাইরে এর আগে 2007-এ চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করেছিলাম, সেখানে ফাইনাল ছিল, সেটা করেছিলাম। দুর্দান্ত এক ফাইনাল মনে আছে নিশ্চয়ই, 2017-তে। আজকের দিনের কথা বলি, খুবই কর্মব্যস্ত একটা দিন গিয়েছে আমাদের। ফাইনালের আগের দিন বাংলাদেশ নেই, ভেবেছিলাম যে খুব বেশি ব্যস্ততা থাকবে না, বাংলাদেশ নেই তাতে কি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অনেকগুলো ব্যস্ততা ভর করেছিল। ফাইনালের প্রিভিউ আছে, প্রেস কনফারেন্স আছে, তারপরে হঠাৎ করে শুনি ক্রিস গেইল কথা বলবেন। ক্রিস গেইল এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারদের একজন। 2টো বিশ্বকাপ জিতেছেন টি-20, ওয়েস্ট ইন্ডিজ যে 2টো জিতেছে সেই 2টোতেই তিনি ছিলেন। সুতরাং তার সঙ্গে দেখা করার কিংবা তার সঙ্গে কথা বলার লোভ সামলানোটা আসলে কোনো মতেই যায় না। যদিও ক্রিস গেইলের সাথে আমাদের অনেক পুরনো, বাংলাদেশে তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু তারপরেও ওয়েস্ট ইন্ডিজে এসে ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডের সঙ্গে দেখা হবে না, তা কি করে হয়? এই ট্যুরটা আসলে বেশ বেশ নানা কারণে আসলে আমাদের জন্য আসলে আলোচিত। আমরা অ্যাম্ব্রোসের দেখা পেয়েছি, ক্লাইভ লয়েডের দেখা পেয়েছি, ইয়ান বিশপের দেখা পেয়েছি, ক্রিস গেইলের দেখা পেলাম, সরাসরি কথা বললাম, ছবি তুললাম, ভিডিও করলাম, ইন্টারভিউ নিলাম। সুতরাং এটা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া, বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটা বাড়তি পাওয়া। তাই এই বিশ্বকাপের সফরটা এখন পর্যন্ত সফল বলতেই পারি। শেষ একটা দিন বাকি, দেখতেই পাচ্ছেন ফাইনালে সাউথ আফ্রিকা আর ভারত মুখোমুখি হবে। কে জিতবে আমরা জানি না, এটা অনেক দামি প্রশ্ন আমার কাছে। প্রেডিক্ট করা যায় কিংবা আন্দাজ করা যায়, কখনো মিলবে কখনো মিলবে না, 50-50 চান্স। সেই দিকে গেলাম না। আজকের দিনটার কথাই বলি, যে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে এসে প্রথমবারের মতো কেনসিংটন ওভালের প্রেস বক্সে ঢুকে অনেক সাংবাদিকের সঙ্গে দেখা হলো। ভারতের সাংবাদিকরা আছেন, সাউথ আফ্রিকার আছেন, কিন্তু বিশ্ব মিডিয়ার, অর্থাৎ যারা বিশ্বের জন্য খবর পরিবেশন করেন কিংবা খবর তুলে ধরেন, তাদের অনেকের সাথেই দেখা হলো, কথা হলো। যাদের সাথে এর আগে বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টে দেখা হয়েছে, তাদের অনেকের সাথেই কথা হলো। সবাই বাংলাদেশের খোঁজ নিতে চাইলেন, কিন্তু একটাই কথা, আফসোসের সুর, বাংলাদেশ কেন সেমিফাইনালে ছিল না, সেই প্রশ্নের উত্তর তাদেরকে কিন্তু এখনো তাড়িয়ে বেড়ায়, যেটা ক্রিস গেইলকেও তাড়িয়ে বেড়াচ্ছে। ক্রিস গেইল বাংলাদেশ শুনেই প্রথম প্রশ্ন করলেন, ওয়াই বাংলাদেশ ম্যান ইউ আর নট ডুইং দ্য রান? কেন তোমরা রান করলে না, কেন তোমরা সেমিফাইনালে খেললে না? সেই প্রশ্ন আসলে আমাদেরও, আমার মনে হয় অন্য অনেকেরই। সেই প্রশ্নের উত্তর কেউ জানে না। এই মাঠটার কথা বলি, ব্রিজটাউনে, একদম ক্যাপিটাল ব্রিজটাউনে এই মাঠটা, পাশেই একদম সঙ্গে লাগানো বাসা। আমার মনে আছে আমি সাও পাওলো এফসিতে এবং সান্তোসে গিয়েছিলাম। সান্তোসে দেখেছিলাম যে একদম ব্রাজিলের বাড়ির সঙ্গে হলো স্টেডিয়াম, মনে হয় যে একটা গলির ভিতরে সেইখানে স্টেডিয়াম। ঠিক তাই ব্রিজটাউনের একদম লোকালয়ের মধ্যে এই স্টেডিয়ামটা, এবং এই স্টেডিয়ামটার বয়স কত জানেন? 1882 সালে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল এখানে, 143 বছর, তাই তো, আমি যদি ভুল না করে থাকি। অবিশ্বাস্য লাগছে, যেমন অবিশ্বাস্য আমাদের এই ওয়েস্ট ইন্ডিজের গল্প, বিশ্বকাপের ডায়েরি। প্রতিদিনই আমি যে হাজির হচ্ছি সেটাও আমার কাছে অবিশ্বাস্য, গত 1 মাস ধরে। আজকে নতুন কিছু হয়তো খুব একটা বলার নেই, কিন্তু আবারও ফিরে আসবো কালকে ফাইনালের পর, নিশ্চয়ই আসবো। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।